নমস্কার বন্ধু, আজ আপনাদের নিয়ে যাচ্ছি আমতলা কালীবাড়ি। এটা অবস্থিত দক্ষিণ 24 পরগনা, ডায়মন্ড হারবার রোডে। এটা ডায়মন্ড হারবার যেতে রোডের ওপরেই এই সর্বজনীন কালীবাড়ি। এই কালীবাড়ি খুব জাগ্রত। এখানে নবগ্রহের মন্দির আছে। এই কালীবাড়ি দক্ষিণা কালী। এখানে সারিবদ্ধভাবে সবাই পুজো দিচ্ছে। আর এখানে রামকৃষ্ণদেব আর বিবেকানন্দ বিরাজ করছে। এখানে সিস্টেম খুব সুন্দর, সারিবদ্ধভাবে সকলে পুজোয় বসেন এবং পণ্ডিত মশাই সবাইকে নিয়ে একত্রিত হয়ে পুজো করেন। আবার যারা সন্দেশের বাক্স এনে জমা দেন, তারা স্লিপ নিয়ে আবার পণ্ডিত মশাইয়ের কাছে যান। এইভাবে পুজো এখানে চলে। আর এই নবগ্রহ মন্দির আছে, এখানে বজরংবলীর মন্দির আছে। এখানে এসে শিবের মন্দির আছে, সব দেবতা পেয়ে যাবে। আর এখানে ঢোকার মুখে যে গেট আছে, সতীকে নিয়ে মহাদেব যে দক্ষ যজ্ঞ সতী যখন দেহত্যাগ করেন সেটা তুলে ধরে। এই মন্দির খুব জাগ্রত এবং এখানে মনস্কামনা করলে পূর্ণ হয়। আজ আমি আপনাদের আমতলায় নিয়ে যাব এবং আমতলায় নিয়ে গিয়ে আপনাদের দর্শন করাবো। এখানে আমার বাস খারাপ হয়ে যাওয়ার জন্য আবার আমাকে জোকা থেকে বাস চেঞ্জ করে আবার যেতে হবে। আজ আমি আপনাদের নিয়ে যাব আমতলা কালীবাড়ি। জোকা থেকে এবারে বাসে করে আমি আমতলায় যাব, আপনাদের নিয়ে হচ্ছে আমতলা কালীবাড়ি। এই আমতলা কালীবাড়ি এসে, আমতলা সর্বজনীন কালীবাড়ি এসে আমি পৌঁছালাম। এখানে ঢোকার মুখেই এখানে মহাদেব সতীকে নিয়ে চলেছে। সতী যখন দক্ষ যজ্ঞের সময় দেহ ত্যাগ করেছিল সেটা তুলে ধরেছে। আমতলা সর্বজনীন স্থাপিত 1960 সাল। 1960 সাল। দেখুন এখানে কিভাবে তারপর এখানে আপনারা ঢুকে রাধাকৃষ্ণকে দর্শন করুন। তারপর এখানে বজরংবলী দর্শন করুন এবং হনুমান চল্লিশা এখানে উল্লেখ করা আছে, সেটাও আপনাদের তুলে ধরলাম। তারপর এখানে মন্দিরে সাবিত্রী সত্যবানকে নিয়ে তার প্রাণ ত্যাগ করেছে, তার প্রাণের ভিক্ষা চাইছে, সেটাও তুলে ধরেছে। তারপর এখানে পথ্য 9 ঘটিকা, সন্ধ্যা 7 ঘটিকার পূজা, তো যে ডালা দক্ষিণা দিয়ে 10 ঘন্টার মধ্যে লইয়া যাবেন, সেটাও এখানে তুলে ধরেছে। তারপর এখানে নবগ্রহ মন্দির, সেটাও তুলে ধরেছে। দেখুন কত সুন্দরভাবে নবগ্রহ মন্দির এখানে তুলে ধরেছে। খুব সুন্দর। এই তার নবগ্রহর ঘটও রয়েছে। এখানে বড় ঠাকুরও বিরাজ করছে। নবগ্রহ মন্দির এখানে দেখার মতন অপূর্ব। আর এই মন্দির দেখুন সারিবদ্ধভাবে কীভাবে পণ্ডিত মশাই পুজোয় ব্যস্ত আছে, সেটাও এখানে তুলে ধরা হয়েছে। এই কালী দক্ষিণা কালী খুব জাগ্রত এবং এখানে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণদেবকেও তুলে ধরা হয়েছে এই আমতলা কালীবাড়িতে। কত সুন্দর কালীবাড়ি। একই এই মন্দিরের সব দেবতাকে আপনারা পেয়ে যাবেন। অনেক দূর দূরান্ত থেকে এখানে মনস্কামনা করে এবং পুজো দেয়। আর এই আমতলা জ্যাম জটের মধ্যেও এই মন্দির গড়ে উঠেছে। তা এই মন্দিরে
এক শিব লিঙ্গ আছে এবং মহাদেব এখানে বিরাজ করছে। কালী থাকবে তো মহাদেব থাকবে না, এ কখনো হয়? আর এখানে ধূপ মোমবাতি দিয়ে মনস্কামনা করা যায়। সারিবদ্ধভাবে সকলে এখানে অঞ্জলি পড়ছে, সেটাও তুলে ধরা হয়েছে। দেখুন কত সুন্দরভাবে। এই মন্দিরের এক খুবই সুন্দর সিস্টেম হলো, যারা সন্দেশের প্যাকেট নিয়ে আসছে এবং গেটের ধারেই কমিটির লোক বসে তাদের একটা টোকেন দিচ্ছে এবং জমা নিয়ে নিচ্ছে নাম সেখানে লিখে, গোত্র লিখে, তারপর একজন মহিলা নিয়ে যাচ্ছে। খুব সুন্দরভাবে এখানে পুজোর ব্যবস্থা, আমি দেখে মুগ্ধ হয়ে গেলাম। আর এখানে দেবতা যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে, খুব মুগ্ধ হয়ে গেলাম। আজ মঙ্গলবার আমি এসছি, এতই দেখুন ডালাগুলো কিভাবে সব সাজিয়ে কমিটি নিয়েছে। আবার ডালা জমবে, আবার তারা নিয়ে যাবে। আবার এখানে এক ভক্ত শিবকে করছে, তারপরে পণ্ডিত মশাই কত সুন্দরভাবে পুজো করছে সারিবদ্ধভাবে বসিয়ে, সেটাও আমি এখানে তুলে ধরেছি। আর এই কালী মুগ্ধময়ী, করুণাময়ী, এই কালীর কাছে যা চাইবে তাই মনস্কামনা করলেই পাওয়া যাবে। এবারে অঞ্জলি হয়ে যাওয়ার পর শান্তি জল দেওয়া হচ্ছে। তারপর ইনি এখানে কালীকে পুজো করছে, বসছেন। এইভাবে এইখানকার পুজো চলছে। এখানে ঢাক আছে। তারপর এইখানকার কালীকে যেভাবে ফুটিয়ে তুলেছে, আর এই যে সারিবদ্ধভাবে এত সুন্দরভাবে সুষ্ঠুভাবে পুজো পরিচালনা হচ্ছে, মানে চোখে এসে নিজে দেখলে তুলনা হয় না। তাই আমি বলবো, আপনারা এই যদি আমতলার দিকে আসেন, এই কালীবাড়ি দর্শন করবেন, খুব ভালো লাগবে। কত সারিবদ্ধভাবে শৃঙ্খলাভাবে এখানে পুজোর ব্যবস্থা আছে, সেটা আমি দেখে মুগ্ধ হয়ে গিয়েছি। এই মন্দিরের আর এক মাহাত্ম্য হলো কালী পুজোর পরের দিন যে অন্নকূট উৎসব হয়, এখানে খুব ভক্তদল এসে সেই অন্নকূট দেখার মতো। এই মন্দিরে 12 মাসে পার্বণ লেগেই থাকেন। এখানে শিবের পুজো হয়, নবগ্রহ পুজো হয়, তারপর এখানে বজরংবলীকেও পুজো হয়। এখানে আসতে কোনো অসুবিধা নেই, আপনারা চলে আসবেন ডায়মন্ড হারবার রোডে, আমতলার একদম রোডের ওপরে জ্যাম জটের মধ্যে
এই কালীবাড়ি গড়ে উঠেছে কত সুন্দরভাবে। এখানে মহাদেব সতীকে নিয়ে চলেছেন দক্ষ যজ্ঞের সময়। সতী যখন দেহ ত্যাগ করেন, মহাদেব ক্ষুব্ধ হয়ে পুরো অমাবস্যা একে নিয়ে চলেছেন সতীকে নিয়ে, সেটা এখানে তুলে ধরা হয়েছে। আমতলা রোডের ওপরই এই আমতলা সর্বজনীন কালী মন্দির, স্থাপিত 1960 সাল। আজ এই মন্দির আপনাদের দর্শন করুন। বন্ধু, আজ আপনাদের আমতলা সর্বজনীন কালী মন্দিরে নিয়ে এসে কালী মন্দির দর্শন করালাম এবং সেখানকার পুজো দেখালাম। এই মন্দির 1960 সালে, এখানে শনিবার করে খুব ভিড় হয়। তা আমি আশা করব যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা করে লাইক করবেন, আর যত শেয়ার করবেন অনেকে জানতে পারবে পশ্চিমবঙ্গের আনাচে কানাচে কত মন্দির আছে, এরকম আমি তুলে ধরবো। আর আপনাদের একটা করব অনুরোধ, যখন আপনারা সাবস্ক্রাইব যদি করেন আইকন বোতামটা টিপে দেবেন, পরবর্তী ভিডিও পেয়ে যাবেন। আর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমি গন্তব্যস্থলে রওনা দিচ্ছি।